অরিন্দম দাস, শ্রীকান্ত থেকে শুরু করে একেবারে শ্রাবন্তী, মিমি, ওদিকে আমাদের সায়ন্তিকা, আমাদের পায়েল, বনি, কৌশানী থেকে শুরু করে সীতামা থেকে শুরু করে সুতপা, ইন্দ্রাণী হালদার, ইন্দ্রাণী দত্ত, জুন মালিয়া, মিমি, রুদ্র, অনন্যা, নুসরত, এই মুখ দেখাও, আমি কিছু দেখতে পাচ্ছি না, পায়েল, মানালি থেকে শুরু করে সকলে, আমার বিশেষ করে রোশনি শুক্লাজি, সুরেশ, সালিম কুমার, ফাইন্যান্স সেক্রেটারি দ্বিবেদী, অনিল আমাদের হেলথ সেক্রেটারি, শুক্লা হায়ার এডুকেশন, গোপালিকা, দুশান্ত নারিয়াল, ওঙ্কার মিনা সহ, চূর্ণী গাঙ্গুলি সহ আরো অনেকেই এখানে উপস্থিত আছেন। সবার নাম করতে পারলে, মানবী সহ আমার অনেক কলেজের প্রিন্সিপালরা আছেন, হেডমাস্টাররা আছেন, হেডমিস্ট্রেসরা আছেন, টিচার্সরা আছেন, বিভিন্ন অর্গানাইজেশন, অনন্যা, সুরঞ্জনা থেকে শুরু করে আমাদের চাইল্ড কমিশন, সমস্ত বিভিন্ন অর্গানাইজেশন, সোশ্যাল ওয়েলফেয়ার বোর্ড, তারাও সকলে আছেন। উপস্থিত আছেন আমার শিক্ষক শিক্ষিকা সহ আমার প্রাণের সম্পদ, আমার ছাত্রছাত্রী এবং বিশেষ করে ছাত্রীবৃন্দরা আজকে যারা আমাদের গৌরবের কন্যাশ্রী। এই ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি রোশনি আছেন, সাথে অনেকেই আছেন, সামনে অনেক বিশিষ্ট অতিথিবর্গ বসে আছেন, প্রেস মিডিয়া আছেন। আমি প্রথমেই বলি, আজকের কন্যাশ্রী মেয়েদের দ্বিতীয় গর্বের দিন। প্রথম গর্বের দিন যেদিন আমরা ইউনাইটেড নেশনস থেকে প্রথম পুরস্কার পেলাম সারা পৃথিবীতে, সারা বিশ্বে, যা কেউ কখনো পায়নি, ইন্ডিয়া থেকে বিশেষ করে। এবং আজ যেহেতু আমরা সেই আনন্দটা আমার কন্যাশ্রী ছাত্রীদের উপরেই ডেডিকেটেড করছি এবং টিচার্সদের কাছে, তাই আজকে আমাদের দ্বিতীয় আনন্দের দিন, গর্বের দিন। আমি এখনো মনে করি কন্যাশ্রী শুধু বিশ্বসেরা নয়, আমরা কৃতজ্ঞ ইউনিসেফের কাছে। তারা প্রথম থেকেই এই প্রোগ্রামটার সাথে আমাদের সাথে কাজ করেন। আমরা কৃতজ্ঞ ইউনাইটেড নেশনসের কাছে, আমরা কৃতজ্ঞ ডিএফআইডির কাছে, আমরা কৃতজ্ঞ এশিয়া প্যাসিফিক ই গভর্নেন্স এই কন্যাশ্রী পাওয়ার জন্য, ই সার্ভিসে পাওয়ার জন্য, অনলাইনে পাওয়ার জন্য। এর আগেও 6-7টা পুরস্কার এই কন্যাশ্রী আমার মেয়েরা পেয়েছেন, সেটা হয়তো সবাই জানেন না, কিন্তু আজকে মিটিংয়ে আমি জানাচ্ছি। এবং সর্বশ্রেষ্ঠ পুরস্কার যেটা বিশ্ব সেরা পুরস্কার পেয়েছে। আমার এখনো মনে আছে যখন কন্যাশ্রী প্রজেক্টটা আমরা তৈরি করি, আমাকে হঠাৎ করে বলল একটা লোগো আঁকতে হবে। আমি বললাম আমি তাহলে সেই লোগো আঁকবো যা 1 সেকেন্ড টাইম নেবে, কিন্তু জিনিসটা মানুষের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। কারণ এটা হচ্ছে একেবারে অসহায়, অবহেলিত এবং নিচু তলার মেয়েরা যারা আগামী দিন উঁচু তলায় এসে সবচেয়ে উচ্চ সিঁড়িতে দাঁড়াবে, তাদের কথা চিন্তা করে নিচু তলা থেকে আমি করতে পারি। এবং সেইটা চিন্তা করে 1 সেকেন্ডের লোগোটা করেছিলাম। আমায় বলল নাম কি হবে? আমি বললাম কন্যাশ্রীরা কন্যাশ্রী। এবং এখন তো আপনারা জানেন এর গানও আছে। কন্যাশ্রীর গানটা আমার ছাত্রী বন্ধুরা নিশ্চয়ই শুনেছেন। সবুজ সাথী যেমন গান আছে, কন্যাশ্রী গানটাও লোপামুদ্রাকে দিয়ে গাইয়েছি। আমি সুর করে দিয়েছিলাম, কথাও আমার। সবুজ সাথী গানটা ইন্দ্রনীল সেনকে দিয়ে গাইয়েছি, সুরটা আমার ছিল। সুতরাং কন্যাশ্রী শুধু আমাদের গর্ব নয়, আমি মনে করি আজকের যারা ছাত্রী, আগামী দিন তারাই সংসারী, তারাই আগামী দিন দেশ চালাবে, সমাজ চালাবে, রাজ্য চালাবে, সারা পৃথিবী চালাবে। ওরা শুধু কন্যাশ্রী নয়, ওরা ভাগ্যশ্রী, ওরা যশস্বী, ওরা গর্বশ্রী, ওরা বিশ্বশ্রী, ওরা সেরাশ্রী, ওরা সর্বশ্রী। আমি মনে করি কন্যা শুধুমাত্র কন্যা নয়, আমাদের কন্যা মা এবং কন্যা ললনা, বঙ্গধন্যা, অনন্যা, প্রেরণা, চেতনা, সান্ত্বনা,
সব কিছুই তো ওদের ঘুরে। কেউ বা গঙ্গা, কেউ বা জাহ্নবী, কেউ বা যমুনা, কেউ বা রিস্তা, কেউ বা তিস্তা, কেউ বা আস্থা, এরাই আমাদের কন্যা, এরাই ভাগ্যশ্রী। আমাদের কন্যা কেউ বা মাতঙ্গিনী, কেউ বা অহল্যা মা, কেউ বা জাহানারা, কেউ বা রুশেনারা, কেউ বা রুক্কা, আমাদের কেউ বা আবার বাসন্তী দেবী, কেউ বা সেই লক্ষ্মীবাই, কেউ বা আবার খনা, সতী সাবিত্রী, সীতা দময়ন্তী থেকে শুরু করে সমস্ত জগৎটাকে ঘিরে রয়েছে আমাদের এই কন্যা সন্তানরা। আগামী দিন তারাই সবটাই, সব বিশ্বকে ঘিরে। তাদের প্রতি শুধু অভিনন্দন রইল আমার, শুধু এটুকু নয়, জেনে রাখুন কন্যাশ্রী মেয়েরা আমার, যারা কন্যাশ্রীর জন্য আজকে একটু হলেও সহযোগিতা পেয়ে স্কুলে পড়ছেন, কলেজে পড়ছেন, 13 থেকে 18 ছিল এই স্কিমটা, আজকে আমি আবার ঘোষণা করছি 18 বছর বয়স 25,000 টাকা যেটা পায় তারা পাবে। স্কুল কলেজ পর্যন্ত 18 বছর পর্যন্ত বিয়ে না করে পড়াশোনা চালিয়ে গেলে পাবে। তারপরেও যে মেয়েরা কন্যাশ্রী K1 আছে, K2 আছে, আগামী দিন আমরা K3 করছি, অর্থাৎ স্কুল কলেজ পাশ করে যারা ইউনিভার্সিটি পড়বে, পোস্ট গ্রাজুয়েট 45% মার্কস পেলে আমরা সায়েন্স বিভাগে বিশ্ববিদ্যালয়ে পড়বার জন্য আমরা 2,500 টাকা করে মান্থলি দেবো, এবং আর্টসে পড়তে গেলে 45% মার্কস পেলে আমরা 2,000 টাকা করে মান্থলি দেবো। এটা আমার K3 প্রোগ্রাম, অর্থাৎ ছোটবেলা থেকে একেবারে ইউনিভার্সিটি পড়াশোনা পর্যন্ত আমরা তাদের নিয়ে যাব। আর আমার কাছে কালকে এনআরআইরা এসেছিলেন, তারা আমাকে একটা প্রপোজাল দিয়েছেন, যারা খুব মেধাবী, বিশ্ববিদ্যালয় ভালো করবে, তারপরে গবেষণা করতে চায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে, তারা বলেছে 10টি মেয়ের ভার তারা নেবে, থাকার খরচ লাগবে না, খাবার খরচ লাগবে না, পড়াশোনার খরচ লাগবে না, সেই খরচাটাও তারা দেবেন। অর্থাৎ এমনকি ভবিষ্যতে গবেষণার কাজেও দে উইল গেট দ্য হেল্প। আমেরিকা থেকে কালকে কিছু এনআরআই আমার কাছে প্রস্তাবটা নিয়ে এসছেন এবং তারা অফিসিয়ালি দিয়েছেন। আমি এখনো মনে করি আমাদের কন্যাশ্রী যেমন আছে, ছোট্টবেলা থেকে জন্ম হলেই আমরা দিই একটা গাছ, এ নিউ বর্ন বেবি, এ নিউ ট্রি। বাচ্চাটা বড় হচ্ছে, গাছটাও বড় হচ্ছে। বাচ্চাটার যখন 18 বছর বয়স হচ্ছে, এই গাছটার সবুজ ট্রি 2 লক্ষ 2.5 লক্ষ টাকা দাম হয়ে যাবে, তার লাইভলিহুড করবে, এন্টায়ার সাইকেল চালাবে। আমরা বাচ্চারা যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এরকম যারা আছেন, এসসি এসটি মেয়েরাও পাচ্ছে ক্লাস 5ম শ্রেণী থেকে 750 টাকা করে স্কলারশিপ পায়। মিড ডে মিল খাবার দাবার দিয়ে আমরা বাচ্চাদের, তারা দুটো খেতে পায়। আমরা জুতো দিই, স্কুলের ব্যাগ দিই, পড়াশোনার বই দিই। এবং আমার কন্যাশ্রী, আমার শিক্ষাশ্রী, আমার মিড ডে মিল, আমার সবুজ সাথী আছে। 9, 10, 11, 12 সাইকেল কম্পালসারি আমরা দেব, ফ্রি সাইকেল টু অল দ্য স্টুডেন্ট। এটা বয়েজ অ্যান্ড গার্লস, বালক এবং বালিকা এবং অল কাস্ট, এখানে ভাগাভাগি নেই। অল কাস্ট ইনক্লুডিং দ্য জেনারেল কাস্ট অলসো, এসসি এসটি মাইনরিটিজ ওবিসি অ্যান্ড জেনারেল কাস্ট অল, এখানে আমরা কোনো লিমিট রাখিনি। 9, 10, 11, 12 আমরা ইতিমধ্যে 70 লাখ সাইকেল ফ্রি ডিস্ট্রিবিউশন করেছি এবং এভরি ইয়ার আমরা এটা দেব যাতে 9, 10, 11, 12 এর ছেলে মেয়েরা এই সাইকেলটা পায়। এটা তাদের সবুজ সাথী, তাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে। এইভাবে মাইনরিটিস যারা আছে তাদের স্কলারশিপ আছে, ওবিসি যারা আছেন তাদের 17% রিজার্ভেশন করা হয়েছে, 1000 কোটি টাকার স্কিম আছে অলরেডি, তাদের আমরা বিনা পয়সায় তাদের আমরা পড়াশোনা করাই। প্রায় 75,000 মাইনরিটিস ছেলে মেয়েরা এই হায়ার এডুকেশনে চান্স পেয়েছে বিকজ আমাদের স্পেশাল স্কিমের জন্য। এই রকম মনে রাখবেন, জেনারেল কাস্টেরও যারা ভালো ছেলে মেয়েরা আছেন, আমরা একটা স্কিম তৈরি করেছি, তার নাম স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। যে স্কিমটা আছে তার থেকে মেডিকেল কলেজে পড়তে চাইলে, ইঞ্জিনিয়ারিং পড়তে চাইলে
প্রফেসরই পড়তে চাইলে আইএস পড়ুন, আইপিএস পড়ুন, সবার জন্য স্কলারশিপ আমরা দিচ্ছি। এছাড়াও যারা গবেষণা করেন, ইউজিসি থেকে তাদের টাকাটা বন্ধ হয়ে গেছিল, আমাদের সরকার 20 কোটি টাকা দিয়ে একটা পরিকল্পনা করেছে, তাতে যারা মেধা তালিকায় আছেন, যারা পড়াশোনা করতে চান, গবেষণা করতে চান, যে টাকাটা ইউজিসি দিত সেই টাকাটা ইউজিসি বন্ধ করে দিলেও আমরা রাজ্য সরকার থেকে চালু করে দিয়েছি। অর্থাৎ যারা গবেষণা করছেন তারা এই টাকাটা পেতে শুরু করেছেন, এটাও কিন্তু আমরা করে দিয়েছি। কোনো চিন্তা নেই, অনেক পরিবারের অভাব থাকতে পারে, মনে রাখবেন দরিদ্রতা জীবনের অপরাধ নয়। আমি গরিব হয়ে জন্মটা আমার অপরাধ নয়। আমরা বলি জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আমি নিজেও একদিন আমার কলেজ লাইফে আমি পড়াশোনা করতে গিয়ে দেখেছি, একটা খাতায় লিখে আনতাম, একটা বইও ছিল না, তাতে কোনোদিনও আমরা কারোর কাছে ভিক্ষে নিইনি, কারো কাছে দয়া নিইনি, নিজের পায়ে দাঁড়িয়ে স্ট্রাগল করে দাঁড়িয়েছি, কিন্তু মাথা নত করিনি। মনে রাখবেন গরিব হয়ে জন্মানো কোনো অপরাধ নয়। দারিদ্রতা থাকতেই পারে, দারিদ্রতাকে জয় করতে হবে, গরিবীকে জয় করতে হবে। এবং যদি বলি আমি পড়াশোনায় ভালো না, না বলার দরকার নেই। একজন পড়াশোনায় ভালো না হতে পারে, সে খেলাধুলায় ভালো হতে পারে, সে ভোকেশনাল ট্রেনিংয়ে ভালো হতে পারে, অন্য সাবজেক্টে ভালো হতে পারে। যার যেটা শুট করবে সে সেটা করুক, কিন্তু নিজেকে ভালো হতে হবে। আপনারা ভালো না হলে কে হবে? তোমরা তো ছোট্ট ছোট্ট মেয়েরা, তোমরা তো ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা, তোমাদেরই তো এটা জীবন। জীবন সবে শুরু হয়েছে, এখন তো জীবনের শুধু সকাল, এরপর সকালের পর দুপুর আসবে, দুপুরের পর বিকেল আসবে, বিকেলের পর সন্ধ্যা হবে, তারপরে মধ্যরাত হবে, তারপরে নিশিরাত হবে, তারপরে আবার প্রত্যুষ হবে। জীবনটা পড়ে আছে, হতাশার কোনো জায়গা নেই, চিন্তা করবার কোনো জায়গা নেই, শঙ্কার কোনো জায়গা নেই, ভাগাভাগির কোনো জায়গা নেই। অন্য ভালো করছে, আমি কেন করতে পারছি না নিশ্চয়ই ভাববে। আর্থিক প্রতিযোগিতা যেন না হয়, মেধার প্রতিযোগিতা হয়, সংস্কৃতির প্রতিযোগিতা হয়, মানবিকতার প্রতিযোগিতা হয়, সম্প্রীতির প্রতিযোগিতা হয়, সভ্যতার প্রতিযোগিতা হয়। একটা মানুষ যদি টাকা চলে যায় তার সব শেষ হয়ে যায় না। একটা মানুষ শেষ হয়ে যায় যদি তার চরিত্র চলে যায়, যদি তার সংস্কৃতি চলে যায়, যদি তার সভ্যতা চলে যায়। তাই মনে রাখবেন, শিক্ষা, সংস্কৃতি, সভ্যতার মেরুবন্ধনের মধ্যে দিয়ে, মানববন্ধনের মধ্যে দিয়ে আমরা কাজ করি। আমি নিচে দেখছিলাম অলকাদিরা সবাই বসে আছেন, রবিরা বসে আছেন, অনেকেই বসে আছেন। এরা অনেকে বিভিন্ন জায়গায় এনজিওর কাজ করেন, প্রয়োজন ছিল না করবার, কিন্তু কেন করেন? তারা সমাজটাকে ভালোবাসেন এবং ভালোবাসেন বলেই করেন। তাই আজকের দিনে সমাজের যারা শিক্ষক, সমাজ যারা সেবী, যারা মানব দরদী, বিভিন্ন কাজে সমাজকে হেল্প করেন, তাদেরকেও আমরা যেমন আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করি, তেমনি আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, তাদের জন্য আমি দু একটা কথা লাস্ট বলে যাব। আমাদের এখানে অনেক স্কিম আছে, জন্ম থেকে মৃত্যু অবধি। আমরা মানুষের কথা চিন্তা করি, কারণ মা মাটি মানুষই আমাদের ধ্যান, গান, মন, প্রাণ সবটাই। কবিগুরু নজরুল ইসলাম, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোনোদিন ভুলবেন না, মনে রাখবেন। এদের মনে রাখলে সারা পৃথিবীটা জয় করতে পারবেন। কবিগুরুর একটা কথা মনে রাখবেন, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শীত, where the mind is without the fear and the head is held high। মাথা উঁচু করে চলতে হবে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান। নজরুলের কথা মনে রাখবেন, সাম্যের গান গাহি, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাহি, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। নজরুল বলেছিলেন, কোরআন পুরাণ বেদ বেদান্ত পড়ে যাও যত সব, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত সব। সব ধর্মগ্রন্থ একসাথে, যে যার মতো পড়বে, সবাই ভালো থাকবে। স্বামী বিবেকানন্দ মনে রাখবেন সবসময় আমার বন্ধুরা, আমার ছাত্রী বন্ধুরা, আমার ছাত্র বন্ধুরা, না জাগিলে ভারত ললনা, এই জগৎ জাগে না, জাগে না। না জাগিলে ভারত ললনা, এ ভারত জাগে না, জাগে না। মনে রাখবেন,
সেই তো বিশ্বসেরা, যার নীতি আছে, যার আদর্শ আছে, যার দর্শন আছে, যার চিন্তা আছে, যার মনন আছে, যার শিল্পী ভাবনা আছে, যার সার্থকতা আছে। রামকৃষ্ণ পরমহংসদেবের একটা কথা, ওরে মা আম্মার মাটির মধ্যে কি কোন তফাৎ আছে? মাদার, মাদার তো মা। আমার খ্রিস্টান ভাই বোনেরা বলে মাদার, মুসলিম ভাই বোনেরা বলে আম্মা, আর আমি বলি মা। মা জননী বঙ্গ ললনা, এইসব কথাগুলো বলতে কত ভালো লাগে। মা বলিতে প্রাণ করে আনচান, এ কথাতে ছোট্টবেলা থেকে আমরা শুনে এসেছি। নেতাজি সুভাষচন্দ্র বোস, জয় হিন্দ ভুলবেন না, একটা স্লোগান জয় হিন্দ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের ন্যাশনাল সং বন্দে মাতরম, আর রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মন অধিনায়ক জয় হে। আবার বাংলাদেশের রাষ্ট্রীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, একটা কবির দুটো দেশের রচনা, শ্রীলঙ্কারও আছে। এই মানুষগুলোকে মনে রাখলে সারা পৃথিবী জয় করবেন। পৃথিবী আপনাদের কাছে ছুটে আসবে, আপনাদের পৃথিবীর কাছে ছুটে যেতে হবে না। মনে রাখবেন, নিজের চারপাশে ঘুরুন, সারা বিশ্ব ঘুরবেন। নিজের মায়ের পাশে ঘুরুন, সারা বিশ্ব ঘুরবেন। নিজের শিক্ষার পাশে ঘুরুন, সারা বিশ্ব ঘুরবেন। শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র আমি হিন্দু তুমি মুসলমান বলে হয় না, ওটা মানবতার জন্য গড়ে, ওটা ভাগাভাগির জন্য গড়ে না। এটা মাথায় রাখতে হবে। প্রথম আমরা মানুষ, তারপরে আমরা সবকিছু। ঈশ্বর ও আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান, গান্ধীজির এই পথ মনে রাখবেন। ভারতবর্ষ সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, অথবা ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, ৮০ লক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান, অথবা নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের তরে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। দানব চাই না, আমরা মানব চাই। আমি আমার ছাত্রী বন্ধুদের কাছ থেকে মানবিক মুখ প্রত্যাশা করি, শিক্ষার মুখ প্রত্যাশা করি, সভ্যতা প্রত্যাশা করি, সংস্কৃতি প্রত্যাশা করি, সম্প্রীতি প্রত্যাশা করি, ভালোবাসা প্রত্যাশা করি। সবাই ভালো থাকুন। আমার ছাত্রী বন্ধুদের জয় হোক, জয়ী হোক আমার শিক্ষক শিক্ষিকারা, আমার অধ্যাপক অধ্যাপিকারা, আমার অশিক্ষক শিক্ষক, সভ্যতা সংস্কৃতি শিল্পী সাহিত্যিক সংস্কৃতি প্রেমী সকলে, যাদের ছাড়া আমাদের একটা মিনিটও চলে না। তাই যাবার আগে বলে যাই, শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উদ্যম কৌতুক, শুকনো গাঙে আসুক জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও। আমি ভাঙনের জয়গান গাই না, একটু চেঞ্জ করলাম। জীর্ণ পুরাতন পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, কোন নূতনেরই ডাক, ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে, দুর্দারো বেগে ধাও, ভাঙো অন্যায় ভাঙো, অত্যাচার ভাঙো, পাশবিকতা ভাঙো, শোষণ ভাঙো, লাঞ্ছনা ভাঙো, বঞ্চনা ভাঙো। এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও বাংলা, এগিয়ে যাও কন্যাশ্রী। বিশ্ব জয় করেছো, আরো জয় করো, আরো জয় করো। বিশ্বের পরিবারে তোমরা আজ বিশ্ব সেরা, একটা বিশ্ব সেরা পরিবার হয়েছো। রাস্তা দিয়ে হাঁটবে, গর্ববোধ করবে। আগামী দিন প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে আমি চাই প্রত্যেকে বিশ্ব সেরা হও, নিজের নিজের কাজে বিশ্ব সেরা হও প্রত্যেকে। বাংলা পথ দেখাবে। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। কি কন্যাশ্রী পারবে তো? পারবে আমার ছাত্রী বন্ধুরা? তাহলে আমার সাথে বলো, আমার সাথে বলবো, যে লড়তে পারবে লড়ো ভাই, লড়তে হলে লড়বো, গড়তে হলে গড়বো, করতে হলে করবো, আর আমরাই এগোবো, আমরাই এগোবো, আমরাই এগোবো। জয় হবেই হবে, জয় হবেই হবে, জয় হবেই হবে। আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই, আমাদের মানুষ হওয়ার আন্দোলন চলবেই। জয় হিন্দ, বন্দে মাতরম। ইনশাআল্লাহ।